সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশুলিয়া বাজার থেকে। আমরা আজকে আপনাদেরকে এই আশুলিয়া বাজার থেকে এখন বাইপাইল পর্যন্ত নিয়ে যাব। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের কি দৃশ্য সেটি আপনাদেরকে দেখানোর জন্য। প্রায় 2 মাস পর আমরা আশুলিয়া থেকে বাইপাইল এই নিচের রোডটিতে যাব এবং দেখব কী কী পরিবর্তন হয়েছে। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কিন্তু অনেক লম্বা হবে, যেহেতু অনেক দীর্ঘ রাস্তা। আশা করি আপনারা এই আনকাট ভিডিওটি আমাদের সঙ্গে পছন্দ করবেন। দেখতে পাচ্ছেন আশুলিয়া বাজারে কি অবস্থা, কাদায় পুরোপুরি একাকার সড়ক। খুবই ভয়াবহ অবস্থা প্রিয় দর্শক। আপনারা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে এখানকার সিনারিওটি কি অবস্থায় দাঁড়িয়েছে আসলে। এবং রাস্তা খানা খন্দরে ভরপুর। আজকে 25 জুলাই, আমরা শনিবারের দিনটিকে বেছে নিয়েছি এদিক দিয়ে যাওয়ার জন্য। তবে কয়েকদিন বৃষ্টি থাকার কারণে এদিক থেকে ঘুরে যেতে হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই সঙ্গে রাস্তার পরিস্থিতিও খুব খারাপ ছিল। এখন একটু বৃষ্টি থেমেছে, যে কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি। এখানে মূল এক্সপ্রেসওয়ে লেন এবং দুই পাশে র্যাম্পও প্রস্তুত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাপক আকারে কাজ শুরু হয়েছে নিচের সড়ক তৈরির জন্য, এবং দুই পাশে দুটি র্যাম্পও মোটামুটি প্রস্তুত। এই র্যাম্পটি একবারে ধৌর মোড় পার হয়ে সামনে যে গোল চত্বরটি আছে আবদুল্লাপুরের দিকে, সে পর্যন্ত এই সড়কটির একই সঙ্গে নিরবিচ্ছিন্ন একটি সংযোগ ঘটবে। আমরা টঙ্গাবাড়ি মোড়ে চলে এসেছি আশুলিয়া বাজার পার হয়ে, এবং এদিকের যে র্যাম্পগুলো তার কানেক্টিং সড়কগুলো এবং এ পাশের সড়কগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে তৈরি হয়েছে। প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা দর্শকদের অনুরোধের কথা মাথায় রেখেই আবারও চলে এসেছি আশুলিয়া বাজার থেকে বাইপাইলের নিচের দৃশ্যটি দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আশুলিয়া বাজার পার হয়ে এখন আমরা এদিকে এসেছি। এদিকে এক পাশের সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে, এবং ওই পাশের সড়কটিও হয়ে গেছে, ডিভাইডারটিও হয়ে যাচ্ছে, এবং দুই পাশে ফুটপাথ, ড্রেনেজ সিস্টেম, এগুলোর কাজও বেশ এগিয়ে গেছে। এবং এখানকার উপরের উড়াল সড়কটিও জিরাবো বাজার পর্যন্ত পুরোপুরি দৃশ্যমান হয়েছে, এবং স্প্যান বসার পরে স্ল্যাব ঢালাইও সম্পন্ন হয়েছে। এখন শুধু কার্পেটিং বাকি আছে। এই টঙ্গাবাড়ি মোড়ে একটি গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ হবে। এই ইন্টারচেঞ্জটির অর্ধেক ঢালাই হয়েছে, অর্ধেক কার্পেটিং হয়েছে, অর্ধেক বাকি আছে, এবং এখান থেকে যানবাহনগুলো দিক পরিবর্তন করবে। ধৌর মোড় পার হয়েও যেভাবে একটি ইন্টারচেঞ্জ, গোল ইন্টারচেঞ্জ আছে, ঠিক সেরকম। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ডান পাশে ফুটপাথটি সুন্দরভাবে তৈরি হয়েছে, এবং বামের যে সড়কটি আছে সেই বামের সড়কটির কার্পেটিং বাকি আছে। সড়কটিও প্রায় খুব দ্রুতই প্রস্তুত হয়ে গেছে। আপনাদেরকে প্রায় 2 মাস পর আমরা এই সড়কে যেহেতু নিয়ে এসেছি, এই 2 মাসে কিন্তু অনেক পরিবর্তন এবং অনেক এগিয়ে গেছে নিচের সড়কগুলো।
গত বছর বর্ষাতেও এই সড়কগুলোর বেহাল অবস্থা ছিল দুপাশেই, কিন্তু এবারে বর্ষায় কিছুটা হলেও জিরাবো থেকে আশুলিয়া বাজারের মাঝখানের এই রাস্তাটি হয়ে যাওয়ার কারণে এবং যান চলাচল দিক দিয়ে করতে পারার কারণে ভোগান্তিটি নেই। তবে বাম পাশের সড়কটি মোটামুটি এগিয়ে চলছে কাজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কর্মীরাও কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কর্মী কাজ করছেন সড়কটি তৈরির জন্য। যেহেতু এখন কার্পেটিং বাকি আছে এই উপরের উড়াল সড়কটিতে, সেই সময়টাতে এখানে নিচে দুই পাশের সড়কগুলোকে প্রস্তুত করা হচ্ছে এবং যে কারণে যানবাহনগুলো মাঝে মধ্যে এভাবে বড় যানজটের মুখে পড়ে যায়। যেহেতু সিঙ্গেল রোড, এক রাস্তায় উভয়মুখী যানবাহনগুলো চলাচল করার কারণে মাঝে মাঝে এই বাজার এলাকাগুলোতে এভাবে যানজটের তৈরি হয়। আমরা জিরাবো বাজারে চলে এসেছি। জিরাবো বাজারের এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সড়কগুলোকে প্রস্তুত করার জন্য কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ড্রেনেজ সিস্টেমের কাজও এগিয়ে গেছে। এখন বালি, ইট, খোয়া, পাথর এগুলো ভরাটের মাধ্যমে রাস্তাগুলো লেভেল করা হবে এবং এদিকে কাজগুলো এখনো ধরা হয়নি। ওই পাশে ডান পাশের সড়কটি মোটামুটি প্রস্তুত। একটু বৃষ্টিতেই এখানকার রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কাদা বৃষ্টিতে ভরপুর। জিরাবো বাজার সামনেই পার হওয়ার পরে দেখা যায় যে এখানে একটি র্যাম্প তৈরি হচ্ছে। বাম পাশে দেখতে পাচ্ছেন তার কানেক্টিং সড়ক, দুই পাশেই দুটি র্যাম্প ওঠা নামার জন্য থাকবে। এছাড়া এই জায়গাটিতে একটি টোল প্লাজাও হবে। আমরা দেখতে পাবো সামনেই কিন্তু রাস্তাটা অনেক বেশি প্রশস্ত, অর্থাৎ এক্সপ্রেসওয়ের মূল যে এই রাস্তাটি উপরের সেটি কিন্তু অনেক বেশি প্রশস্ত এই জায়গায়। তো আমি একটি কথা বারবারই বলি যে পোস্টার দূষণে আসলে আমাদের অবকাঠামোগুলো সৌন্দর্য হারাচ্ছে, এটি বারবারই বলি। আশা করব সরকারের দায়িত্বশীল সংস্থাগুলো তারা আন্তরিক হবেন, এই ব্যাপারগুলো তারা লক্ষ্য করবেন। বিশেষ করে রাজনৈতিক দলেরই বেশি আমরা এখানে পোস্টার দূষণ দেখি। আমরা জিরাবো বাজার ক্রস করে এখন ঘোষবাগ বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে আসছি। এই পাশে দুই পাশে দুটি র্যাম্প দেখা যাচ্ছে, মাঝখানে উড়াল সড়ক। নিচের সড়কটির কাজ এখনো ধরা হয়নি এদিকে, এই কারণে রাস্তাগুলো কর্দমাক্ত এবং এবড়ো থেবড়ো। এই রাস্তাগুলো যদি একটু ভালো করা যায় তাহলে মানুষের দুর্ভোগ কমবে। যেহেতু এদিকে এখন উড়াল সড়কের কাজটি মেন ফোকাস, এদিকে আস্তে আস্তে গার্ডার উত্তোলনের মাধ্যমে এক্সপ্রেসওয়েটি আগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে কত প্রশস্ত উড়াল সড়ক। দুপাশে বিশাল লম্বা লম্বা স্প্যান যুক্ত হয়েছে এই জায়গায় এবং রাস্তাটি অনেক বেশি প্রশস্ত। নিচের সড়কের জন্য কাজ করছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মীরা। এদিকে এই গার্ডারগুলো বসানো হয়েছে, টি গার্ডার, এখনো এগুলো ঢালাই কার্যক্রম হয়নি, যে জন্য ফাঁকা দেখতে পাচ্ছেন এবং বেশ এগিয়ে গেছে। এখানে খুব দ্রুত গতিতে বলা চলে এই এক্সপ্রেসওয়ের স্প্যানগুলো দৃশ্যমান হচ্ছে এবং সামনে এগিয়ে যাচ্ছে বাইপাইলের দিকে। মূলত এই সামনে থেকে শুরু করে একবারে বাইপাইল মোড় পর্যন্ত আর কোনো উড়াল সড়ক প্রস্তুত হয়নি, স্প্যান দৃশ্যমান হয়নি। তবে পিলারগুলো বসে গেছে, পিলারগুলো পুরো প্রস্তুত হচ্ছে, পিলার ক্যাপ যেগুলোর উপরে টি গার্ডারগুলোকে রাখা হবে। এটা ঘোষবাগ বাস স্ট্যান্ড জিরাবো পার হবার পরেই, যেখানে এখন খুব দ্রুত গতিতে আসলে এই এক্সপ্রেসওয়ে স্প্যানগুলো এখানে বসে যাচ্ছে। দুপাশে ভারী যন্ত্রপাতি
নির্মাণ সামগ্রী এবং কর্মীদের উপস্থিতিতে বোঝাই যাচ্ছে এখানে একটি মেগা প্রজেক্টের কাজ চলমান রয়েছে। সুতরাং আমি বসি না এখন। আমরা ঘোষবাগ বাস স্ট্যান্ড পার হয়ে যাচ্ছি। এদিকে পিলারগুলোর উপরে একের পর এক পিলার ক্যাপ বসানোর জন্য কর্মীরা কাজ করছেন বিভিন্ন ধরনের ভারী ক্রেন এবং যন্ত্রপাতি নিয়ে, এবং প্রতিনিয়ত এখানে কর্মযোগ্য লক্ষ্য করা যায়। এবং প্রত্যেকটা পিলারের উপর এখন পিলার ক্যাপগুলো বসানো হচ্ছে পর্যায়ক্রমে, যেগুলোর উপরে স্প্যান বসবে। এবং এদিকে এখন বেশ ভালোই কাজের গতি বলা চলে, কারণ আমরা একবারে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি প্রত্যেকটা পিলারের উপর পিলার ক্যাপের ঢালাইয়ের জন্য ফ্রেম বসানো হয়েছে। এবং এটা আশা করা যায় 2028 সালের মধ্যেই, অর্থাৎ 27 সালের শেষেও সম্ভব হতে পারে, যেভাবে কাজ এগিয়ে চলছে। আর এই চায়না কোম্পানি আমাদের বড় বড় মেগা স্ট্রাকচারগুলো যেভাবে তারা তৈরি করেছেন এবং তাদের যে কাজের গতি, ইফিসিয়েন্সি, তাতে আমরা প্রত্যাশা রাখতেই পারি যে এটা কিন্তু আসলে শেষ হয়ে যেতে পারে। যদিও 26 সালের মাঝামাঝি সময়ে টাইম ফ্রেম ছিল, তবে এটি বিভিন্ন কারণে আসলে বিলম্বিত হয়েছে। কিন্তু এই নির্ধারিত সময়ের পরে খুব বেশি হলে 1.5 থেকে 2 বছরের মধ্যে এই পুরো এক্সপ্রেসওয়ে শেষ হয়ে যাবে বলে আমরা প্রত্যাশা রাখছি। অর্থাৎ বিমানবন্দর থেকে শুরু করে একবারে ঢাকা ইপিজেড পর্যন্ত এই অংশটি একবারে পুরোপুরি কমপ্লিট হবে। তবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি বিমানবন্দর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত সেটি কিন্তু আসলে কাজের গতি অনেক কম এবং অনেক জায়গায় কাজ থেমে আছে, যে কারণে আসলে সেটির কথা বলা যাচ্ছে না। আর মূলত সেটা যেহেতু মেন ঢাকা শহরের মধ্যে, সেখানে বিভিন্ন বড় বড় স্থাপনা আছে, খোলা জায়গা নেই, যে কারণে আসলে সেখানে ধরনের উড়াল সড়ক নিয়ে যাওয়ার জন্য অনেক ধরনের প্রস্তুতি, জমি অধিগ্রহণ, আরও যে জটিলতাগুলো আছে সেগুলোকে সমাধান করে এগিয়ে যাওয়াটা আসলে যত সময় সাপেক্ষ তার চেয়ে এদিকে কম হওয়ার কারণে আমরা প্রত্যাশা করছি এদিকে হয়তো শেষ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের পরামর্শ এবং আপনাদের অনুরোধের প্রেক্ষিতে কিন্তু আমরা এই ভিডিওগুলো দিচ্ছি। এবং এই ভিডিওগুলো কিন্তু লেন্থ অনেক বেশি হবে, যেহেতু আপনাদের একবারে আনকাট ভিডিও দেখানো হচ্ছে। এবং আমি প্রত্যাশা রাখছি যে আমাদের এই চ্যানেল ছাড়া আর সম্ভবত এইভাবে আপনাদেরকে আর কেউ দেখায়ও না। আমরা খুঁটিনাটি আপনাদেরকে যেভাবে প্রত্যেকটা অবকাঠামো দেখাই, উপর নিচ সবখানেই, এবং এগুলোর পেছনে বিহাইন্ড দ্য সিন কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়, যেগুলো হয়তো আপনারা বুঝতে পারেন না, কিন্তু আমরা অন ক্যামেরায় আপনাদেরকে সবসময় তাজা আপডেটগুলো, ভালো আপডেটে দেখানোর চেষ্টা করি। এইদিকে ডান পাশের সড়কটি অনেকদিন আগেই প্রস্তুত হয়েছে, কিন্তু ব্যবহার শুরু হয়নি। এই ভাঙাচোরা রাস্তা দিয়েই যানবাহনগুলো দুই পথেই চলাচল করছে, এবং এদিকে শুধুমাত্র পিলারগুলোই আপনারা দেখতে পারবেন। সব পিলার মোটামুটি উঠে গেছে। নরসিংহপুরের এখানে কয়েকটি পিলার উত্তোলন বাকি ছিল, আর জামগড়া বাজারে এখানে কয়েকটি পিলার বাকি ছিল, সেগুলো সম্ভবত এখন উঠার দিকে। কী অবস্থা আজকে আপনারা সেটাও জানতে পারবেন আশা করি। এই যে নরসিংহপুর, এই জায়গাটিতে বেসিক্যালি বাকি ছিল কয়েকটি পিলার, আপনারা দেখলেন এই জায়গাটিতে পিলারগুলো আসলে ওঠে নাই। এই কয়েকটি পিলারে মূলত এখানে বাকি আছে নরসিংহপুরে। আমরা ঠিক নরসিংহপুর বাস স্ট্যান্ড এখানে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই কয়েকটি পিলার বাদে মোটামুটি সবগুলো পিলারের দৃশ্যমান হয়েছে, অর্থাৎ এখানে এখনও পিলারগুলো ওঠেনি। প্রায় 2 থেকে 250 মিটারের মতো যে জায়গাটি গ্যাপ ছিল সেগুলো এখনও আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আশুলিয়া মা ও শিশু হাসপাতাল সে পর্যন্ত এই পিলারগুলো একই উচ্চতায় দৃশ্যমান রয়েছে। তবে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ প্রিয় দর্শক।
আপনারা দেখতে পাচ্ছেন এই পিলারগুলো আমরা যে রাস্তাটি প্রস্তুত হয়ে গেছে এই রাস্তা দিয়ে যাতায়াত করছি। যদিও এই রাস্তার কিছু কিছু কাজ বাকি আছে এবং এখানে আসলে যান চলাচল করে না, বাম পাশে খারাপ রাস্তাটি দিয়ে করতে হচ্ছে। আমরা আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো ঠিক আগের মতোই আছে। এখানে আমরা 2 মাস আগে যেরকম অবস্থা দেখেছিলাম ঠিক সেরকমই আছে, রাস্তা কিন্তু পরিবর্তন হয়নি নিচের, এবং পিলারগুলো যেভাবে উঠেছিল ঠিক সেভাবে উঠেছে। কিছু পিলারের সম্ভবত উচ্চতা কম ছিল, সেগুলোকে ঢালাই করে এখন পিলার ক্যাপের ফ্রেম পর্যন্ত নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এখন পিলার ক্যাপের জন্য এখানে যখন ফ্রেম বসানো হবে সেই পর্যন্ত সব উচ্চতায় নিয়ে আসা হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় আমি আবারও বলছি, এই পিলারগুলোর পোস্টার দূষণ। বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে আসলে এই বিষয়ে খুব বেশি সচেতন এবং সতর্ক হওয়া উচিত যে প্রত্যেকটা অবকাঠামো আমরা নষ্ট করে ফেলি। মা ও আসলে নারী ও শিশু হাসপাতাল দেখতে পাচ্ছেন, এই জায়গায়ও একটি রাস্তার জন্য ঢালাই করা হয়েছিল, সেভাবে রাখা হয়েছে এবং এদিকে সড়কটি এরকমই আছে এখনো। ঢাকার আকাশ এখন এতই বহুরূপী যে মিনিটে মিনিটে ক্ষণ রূপ বদলায়, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। গত 3-4 দিন এরকম ওয়েদার গেছে এবং আমরা কাজগুলো ঠিকভাবে করতে পারিনি। আমরা জামগড়া বাজারে চলে এসেছি, আর সামনেই হচ্ছে ফ্যান্টাসি কিংডম পার্ক। এই এলাকার একটি খুবই নাম করা পার্ক। এক সময় প্রচুর মানুষ ঢাকা থেকে এখানে বিনোদনের জন্য আসতেন, তো বর্তমানে এখন এখানেও আসেন, তবে রাস্তার ভোগান্তির কথা চিন্তা করে একক পরিবারগুলো বা ফ্যামিলি ট্রিপগুলো অনেক কমে গেছে, কারণ এখানে এখন ব্যাপক আকারের কাজ চলছে। তবে আশা করা যায় যখন এখানে রাস্তাঘাটগুলো আরও ভালো হবে তখন এই পার্ক আবারও আগের সুদিন ফিরে পাবে। আমরা ঠিক ফ্যান্টাসি কিংডমের এরিয়াতে আছি। এই জায়গায় কিন্তু আগে মাটির রাস্তা ছিল, এই জায়গাগুলো কিন্তু আরসিসি ঢালাই করা হয়েছে এবং ড্রেনেজ সিস্টেমের কাজও করা হয়েছে, এবং এক পাশে দেখা যাচ্ছে যে এখানকার ডিভাইডারগুলো আংশিক লাগানো হয়েছে। আমরা যখন এর আগে আসছিলাম তখন এখানে কেবল ঢালাইয়ের কাজগুলো শুরু হয়েছিল, তবে এখন সেই আরসিসি ঢালাইগুলো কমপ্লিট হয়েছে, তবে এক পাশে শুধু হয়েছে। ফ্যান্টাসি কিংডম পার হয়ে আমরা এখন এদিকে এগিয়ে যাচ্ছি প্রিয় দর্শক। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ এদিকে, সামনে হয়তো আরও খারাপ রাস্তার সম্মুখীন হতে পারি আমরা, যেহেতু এদিকে বৃষ্টি বাদলে রাস্তাঘাট খানা খন্দে ভরছে। এই পাশে দেখতে পাচ্ছেন যে এদিকে আরসিসি ঢালাইয়ের কাজগুলো করা হয়েছে, এদিকে সবগুলো পিলার তোলা হয়ে গেছে, এখন শুধু এই রাস্তাতেই বাকি আছে এই অংশে। আমরা জামগড়া বাজারের মধ্যেই আছি। এই জায়গাটা যে ব্যাপক জলাবদ্ধতা থাকতো এবং এই জায়গায় বেশ কয়েকটি পিলার উঠানোর কাজ বাকি ছিল, সেই পিলারগুলো কিন্তু উঠে গেছে, তবে এদিকের কাজ এখনো কমপ্লিট না হওয়ায় মানুষজন এক পাশে দিয়ে চলাচল করছেন। এইদিকে দেখতে পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেসের কর্মীরা এখানে কিন্তু সড়ক প্রস্তুতির জন্য কাজ করে যাচ্ছেন। সামনে আরসিসি ঢালাই দৃশ্যমান হয়েছে। ওদিকে এই কিছু কিছু যে একটি পিলার নতুন উঠেছে, যেগুলো ফুল উচ্চতা এখনো দৃশ্যমান হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কর্মীরা আছেন
এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরির জন্য তারা কাজ করছেন। এই পাশের সড়কগুলো মোটামুটি এখন এদিকে দৃশ্যমান হয়ে গেছে। তবে আমরা এবার কিন্তু এই বৃষ্টির দিনে এই রাস্তাটি উঁচু থাকার কারণে জলাবদ্ধতা খেয়াল করলাম না, কাদাও সেভাবে কম দেখেছি তুলনামূলক বর্ষাকাল হিসেবে। এখন সামনে কি আছে সেটি আপনারা দেখতে পারবেন এবং আমরাও দেখব। আমরা এখন এগিয়ে যাচ্ছি জামগড়া পেরিয়ে ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় আছি। এখান থেকে এদিকে সবগুলো পিলার একই উচ্চতায় দৃশ্যমান রয়েছে। এখন পিলার ক্যাপ বসার কাজ বাকি আছে, তারপরে পিলার ক্যাপের উপরে টি গার্ডারগুলো স্থাপনের মাধ্যমে স্ট্যান্ডগুলো দৃশ্যমান হবে মূল সড়কে। বিমানবন্দর কাওলা মোড় থেকে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে এবং শেষ হচ্ছে ঢাকা ইপিজেড পার হয়ে তারপরে শ্রীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত 24 কিলোমিটার। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই পুরো প্রকল্পর মধ্যে আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত এই অংশটি আজকে ভিডিও দেখালাম। আশা করি আপনারা উপভোগ করেছেন এবং কে কোথা থেকে দেখেছেন এবং কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আপনারা উল্লেখ করবেন। এই বাইপাইল মোড়ে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করব, সেটি হচ্ছে যে একটি ইন্টারচেঞ্জ তৈরি হবে এখানে। বাইপাইল মোড় থেকে 3 দিকে যানবাহনগুলো এই এক্সপ্রেসওয়েতে ওঠা নামার জন্য, যে কারণে এখানে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে এবং নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে এবং ব্যয় বৃদ্ধি পেয়েছে। কয়েকটি র্যাম্প যুক্ত হবে, বিশেষ করে এখানে একটি ইন্টারচেঞ্জ বিমানবন্দর 3rd টার্মিনালের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযুক্ত করা, এরকম বেশ কয়েকটি কাজ বর্ধিত করার কারণে সময়সীমা বাড়ার পাশাপাশি ব্যয়ও বেড়েছে। এই জায়গাটিতে সম্ভবত একটি পিলার উঠবে, যে কারণে এই জায়গাটি ফাঁকা আছে। ঠিক বাইপাইল মোড়ের আগেই, তবে এটিও হয়তো খুব দ্রুত এই দৃশ্যমান হয়ে যাবে। এদিকের পিলারগুলো বেশ দৃশ্যমান হয়ে গেছে এবং পিলারগুলো ক্রমান্বয়ে কিন্তু উঁচু হয়ে যাবে বাইপাইল মোড়ের দিকে, আপনারা তাই দেখতে পাচ্ছেন। অন্যান্য পিলারের চাইছে এই পিলারগুলোর হাইট কিন্তু অনেক বেশি এবং পিলারগুলোর ডিজাইনও একটু অন্যরকম। এখানে পিলার ক্যাপের সিস্টেমটা অন্যরকম হবে সম্ভবত। সামনেই বাইপাইল মোড় এবং বাইপাইল মোড়ে দেখা যাচ্ছে যে পিলারগুলো উঁচু হয়ে গেছে এখান থেকে ক্রমান্বয়ে। বাইপাইল মোড় থেকে হাতের বামে নবীনগর সেদিকে কিন্তু কোনো মূল উড়াল সড়ক থাকছে না, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসের অংশ থাকবে না। তবে সেদিক থেকে যানবাহনগুলোকে ওঠার জন্য র্যাম্প যুক্ত করা হবে। মূলত এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির ডান দিকে চলে গেছে ঢাকা ইপিজেড হয়ে তারপরে শ্রীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। ভবিষ্যতে এই এক্সপ্রেসওয়েটিকে শ্রীপুর থেকে একবারে চন্দ্রা মোড় পর্যন্ত হয়তো এগিয়ে নেওয়া হতে পারে, আরও 10 কিলোমিটার মতো। যেটা বলেছিলাম যে এই পিলারগুলো উচ্চতা কিন্তু সত্যিই বেশি, অনেক দেখুন অনেক উঁচু হয়ে গেছে, প্রায় 3 থেকে 4 তলার সমান উঁচু। সামনের পিলারগুলো উচ্চতা আরও বেশি। এখানে খুবই সতর্কতার সহিত চলাচল করতে হচ্ছে, কাদা বৃষ্টি পানি সব কিছু মিলে একাকার। তো এই সব কিছুকে ছাপিয়ে আপনাদের কাছে আপডেটগুলো পৌঁছানোর জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাই প্রিয় দর্শক। তো এই জন্য আমি রিকোয়েস্ট করব, যে সকল দর্শক নতুন ভিডিও দেখছেন তারা অনুগ্রহ করে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা অনুপ্রাণিত হব। একই সঙ্গে যারা দীর্ঘদিন থেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও রিকোয়েস্ট জানাবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের সাবস্ক্রিপশন, কমেন্ট, লাইক এগুলো আসলে আমাদের নতুন নতুন আপডেট ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই বাইপাইল মোড় থেকে এক্সপ্রেসওয়ে 2টি লাইন দুদিকে যাবে, পিলারগুলো দুদিকে গেছে, ডানে একটি গেছে এবং সোজা মোড়ের দিকে একটি যাচ্ছে এবং এদিকে পিলার ক্যাপগুলো বসে গেছে। খুবই দ্রুত দিয়ে কাজ এগিয়ে গেছে দেখা যাচ্ছে ডান পাশে। তো আপনাদেরকে আজকে আমরা আশুলিয়া বাজার থেকে একেবারে বাইপাইল পর্যন্ত এই এক্সপ্রেসওয়ের নিচের দৃশ্যমান পরিবর্তনগুলো কী কী হয়েছে এবং কতদূর কাজ এগিয়েছে সব পুরো বিষয়টি দেখালাম এবং ভিডিওটির ডিউরেশনও মোটামুটি 30 মিনিট বা তার বেশিও হতে পারে। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই
ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।